সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজিবির ডিজি। বলেছেন, অবৈধ অনুপ্রবেশ হলেও সীমান্তে হত্যা কোনো চূড়ান্ত সমাধান না। দর্শক বুঝতেই পারছেন, তার মানে সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে এটার বাংলাদেশের একমাত্র প্রায়োরিটি যে কোনোভাবেই সীমান্তে হত্যা করা যাবে না। তিনি এই কথাও বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ভারতীয়রা যখন করে তখন তাদেরকে আটক করে সসম্মানে ফেরত দেওয়া হয়। ভবিষ্যতে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশও ভারতের পথ অনুসরণ করবে। ইঙ্গিতটা বুঝতে পারছেন দর্শক? তার মানে ওই একই অবস্থা, একই ব্যবস্থা নেবে, যেই ব্যবস্থাটা ভারত নেয়, পাখির মতন গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করে, ঠিক বাংলাদেশও সেই কাজটাই করবে যদি ভারত নিবৃত্ত না হয়। ভারত যে কর্মকাণ্ডগুলো করছে এটা হলো হাসিনার আমল, মানে মারতো, এটা তো কোনো ইয়ে নেই, তার কোনো ব্যাখ্যা নেই, জবাব নেই। কখনো পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো কোশ্চেনও করতো না, জিজ্ঞাসাও করার মতন তাদের সাহস ছিল না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে, সুতরাং এখন কিন্তু ধীরে ধীরে বিরক্ত হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং অন্যান্যরা। ফলে যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর পরিস্থিতি হবে। আমি জানি না ভারত কি সেই অপ্রীতিকর পরিস্থিতির জন্যই উস্কানি দিচ্ছে কিনা। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক বলেছেন, অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আরো যদি একটি হত্যা করা হয়, আমরা পরবর্তীতে আরো কঠোর অবস্থানে যাব। আমরা চেষ্টা করছি ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কেউ অনুপ্রবেশের চেষ্টা না করে। এখন নানান কারণে ব্যবসা বাণিজ্য, গরিব মানুষ তারা করে, এপার ওপার করে, তাই বলে গুলি করে মারতে হবে নাকি? চলছে এই গুলি। এই যে কয়েকদিন আগেই সীমান্তরক্ষী বাহিনীর যে ডিজি লেভেলের বৈঠক হলো, সেখানেও কিন্তু বাংলাদেশের প্রায়োরিটি ছিল যে সীমান্তে হত্যা শূন্য নামায় আনতে হবে, কিন্তু তারা রাজি হয়নি। রাজি যে হয়নি, আজকে ওই ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে আবার সেই ঘটনা, একজন যুবক নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে, এখনো লাশটা তাদের কাছে আছে। শনিবার দুপুরে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন সহ 4টি ইউনিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তারের পর যথাযথ সম্মান দিয়ে তাদের কাছে আমরা হস্তান্তর করি। সেটা কতটুকু আর করা যাবে যদি তারা না করে? ইঙ্গিতটা পরিষ্কার। তো যদি এরকমই করে সসম্মানে মানে আমরা ফেরত দিই, যদি না করে তাহলে আমরাও পাল্টা ব্যবস্থা নেব। সেরকম একতরফা তো হইতে পারে না। আমরা সম্মান দেখাবো আর বিনিময়ে তারা গুলি করবে, এটা তো হইতে পারে না। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে সীমান্ত হত্যা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি প্রাধান্য 1 নম্বরে ছিল। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহত হয়েছে। সেই ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে সবখানে বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। আশরাফুজ্জামান সিদ্দিক বলেন, বিজিবি বিএসএফ সম্মেলনের পরে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে কেউ অনুপ্রবেশের চেষ্টা না করে। তবে আমরা জোরালো, শক্ত ও কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরেও কিছু ছবি পেয়েছি, সেখানে সংঘবদ্ধ 10-15 জন অবৈধভাবে ভারতে অবৈধ অনুপ্রবেশ করছিল। তখন বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে সংঘাত হয়। তিনি বলেন, সেই সংঘাতে বিএসএফ রাবার বুলেট ছুড়ে, এতে ওই যুবকের পেটে লাগে। দুর্বল জায়গায় রাবার বুলেটেও কেউ মারা যেতে পারে। বাংলাদেশি যুবককে আহত অবস্থায় তারা হাসপাতালে নিয়ে অপারেশন করেছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি। এখানে একটু নমনীয়ভাবে বলছে প্রকৃত ঘটনাটা, কিন্তু এই যে গোলাগুলি হবে, তো সাথে সাথে বিএসএফ কেন বিজিবিকে খবর দিল না? বিজিবি এসে তাদেরকে প্রতিহত করতো। তো এইটা নানা রকম অজুহাতে তারা গুলি চালায়। গুলি চালানোর ফলে এই পরিস্থিতি।
তো এটা এখন বিজিবির পক্ষ থেকেও হুঁশিয়ারি যে যদি এটা অব্যাহত রাখে তাহলে বাংলাদেশও তার বিপরীত ব্যবস্থা নেবে। এর ফলে কি দুই দেশের সীমান্ত এলাকায় সুসম্পর্ক থাকবে নাকি উত্তেজনা বাড়বে? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।